বিশ্বাস ব্রাদার্সের হাত থেকে গেল সুরুচি সংঘের পুজো। পুজো কমিটি থেকে বাদ অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। খোলনলচে বদলে গেল সুরুচি সংঘের পুজো কমিটির। পুজো কমিটির সেক্রেটারি পদে সৌরভ শিকদার, পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বিল্লদল ভট্টাচার্য। বিশ্বাস ব্রাদার্সের হাত থেকে গেল সুরুচি সংঘের পুজো। পুজো কমিটি থেকে বাদ গেল অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। খোলনলচে পুরোপুরি বদলে গেল সুরুচি সংঘের পুজো কমিটির। পুজো কমিটির সেক্রেটারি পদে এবার থেকে সৌরভ শিকদার এবং একই সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বিল্লদল ভট্টাচার্য। বিশ্বাস ব্রাদার্সের হাত থেকে গেল সুরুচি সংঘের পুজো। যখনই বিশ্বাস ব্রাদার্স সরে গেল সুরুচি সংঘ থেকে, তখন সামগ্রিকভাবে সুরুচি সংঘের কি পরিস্থিতি, সেই ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সুরুচি সংঘের সামনে। নিউ আলিপুরের অত্যন্ত সুপরিচিত দক্ষিণ কলকাতার বিগ বাজেটের পুজো বলতেই এই পুজোর কথা মনে পড়ে। কিন্তু এবারে বিশ্বাস ব্রাদার্সের ওপর আর এই সুরুচি সংঘের পুজোর দায়িত্ব নেই, দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। 15 জনকে নিয়ে তৈরি হয়েছে নতুন কমিটি, আর সেই কমিটিতে রয়েছেন বিজেপির বিধায়ক সৌরভ শিকদার এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। একটু ছবিটা আপনাদের দেখিয়ে একটু দেখানোর চেষ্টা করবো এই কারণেই, কারণ গত বছর যে থিম বাছা হয়েছিল সেই থিমের ছোঁয়া এখনও কার্যত রয়েছে। আর এই থিম ভাবনা থেকে শুরু করে সমস্ত দায়িত্বে যারা ছিলেন তারা হচ্ছেন অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এবং স্বরূপ বিশ্বাস, যিনি এই সুরুচি সংঘের পুজোর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে স্বরূপ বিশ্বাস এই মুহূর্তে হাজতে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং তারই পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, সেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও মেসিকাণ্ড থেকে শুরু করে একাধিক মামলা রয়েছে। ফলত তাদের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ যখন থেকে শুরু হয়, তখনই কিন্তু একটা সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবারে কি তাহলে পুজো হবে না সুরুচি সংঘের। তাই এবার একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো যে পুজো হবে এবং নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যে অফিস, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের যেখানে কাঠামো তৈরি করা হয়েছিল বা যেখানে ঠাকুর রাখা হয়েছিল সেই সমস্ত কিছু এখনো অংশ টুকরো টুকরো করে। এক কথায় বিশ্বাস ব্রাদার্স এবার সুরুচি সংঘের পুজো থেকে আউট। তবে ইন হয়েছেন সৌরভ শিকদার। পুজো কমিটির সেক্রেটারি পদে সৌরভ শিকদার, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম। তিনি কি বলছেন শুনুন। আমি এখানকার স্থানীয় বাসিন্দা, তো স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা সবাই চেয়েছি যাতে মায়ের পুজো বন্ধ না হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও নির্দেশ আছে পুজো নিষ্ঠার সাথে, ভক্তির সাথে, আচার মেনে করতে হবে। তো সমস্ত এলাকাবাসীকে নিয়ে আমি এখানে কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে কমিটিতে আছি, আমি এখানকার লোকাল বাসিন্দা হিসেবে কমিটিতে এসেছি। তো সুতরাং আমরা পুজো খুব ভালো করে করব এবং সবাইকে নিয়ে করব। এই পুজোতে এলাকার অর্ধেক লোক পার্টিসিপেট করতে পারতেন না, তো সবাইকে নিয়ে সবার মতামত নিয়ে পুজো করা। বিল্লদল বাবু আমার বাড়ি 4টে বাড়ি পরে থাকেন, আমরা দুজনেই এখানকার স্থানীয় বাসিন্দা, এবং আমি তো বছর 10 হলো এখানে এসেছি। বিল্লদল বাবু তো এইখানেই বড় হয়েছেন, ওনারা তো পুরনো বাসিন্দা এখানে। এখানে দেখুন, বিল্লদল বাবু হোক, আমি হই বা যারা এসছে, প্রত্যেকে কিন্তু এখানকার বাসিন্দা হিসাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।